মরিচা ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত সভাপতি হাফিজুর রহমান বাদশাহ, আজকের এই কৃষক সমাবেশে মঞ্চে উপস্থিত রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই এলাকার মাটি মানুষের নেতা। এখানে উনি বিএনপির জন্য কি করেন আমি জানি না ঠিক, তবে ঢাকায় আমাদের কৃষক দলের কেন্দ্রীয় সংসদে 1 নম্বর সদস্য, প্রথম সদস্য হিসাবে ঢাকায় সব সময় আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে জাতীয়তাবাদী কৃষক দলের যে সারা বাংলাদেশে এখন যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রায় অনন্য ভূমিকা পালন করে গত 3.5 বছর আমাদেরকে পাশে থেকেছেন। এই জন্য আমি এলাকার প্রিয় নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, আমি পাশে থেকে দেখেছি ওনাকে খুব পছন্দ করেন। আমি সেই কৃষক দল নেতা জনাব মনিরুল ইসলাম, তাকে ঘিরে এলাকার মানুষের স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আগামীতে পূরণ হবে সেই প্রত্যাশা আপনাদের সাথে ব্যক্ত করছি। আমাদের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে এলাকার মানুষ যে প্রত্যাশা করে তাকে ঘিরে আমরা সেই প্রত্যাশা পূরণ করব, আমরা তাকে সহায়তা করবো, আপনাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। সেই আমাদের প্রিয় নেতা কৃষক মনিরুল ইসলাম উপস্থিত, কৃষক দলের কেন্দ্রীয় সংসদে সহ সাধারণ সম্পাদক দিনাজপুরের কৃতি সন্তান ইনসান আক্কাস, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক শাহনওয়াজ তাবু, আনার হোসেন সাদাত, কৃষক দল দিনাজপুর জেলার সংগ্রামী আহ্বায়ক নুরুজ্জামান সরকার, সদস্য সচিব মুজিবুর রহমান, আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার কৃষক কিষানী ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, গত প্রায় 2.5 মাস আগে ঢাকাতে 9 নভেম্বর সারা বাংলাদেশের কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন সারা দেশে 4578টি যে ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে কৃষকদের নিয়ে সমাবেশ করতে। গত 2.5 মাসে আমরা প্রায় 60 থেকে 70 ভাগ ইউনিয়নে কৃষক সমাবেশ ইতিমধ্যে সম্পন্ন করেছি। কেনই বা আমাদেরকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ প্রদান করলেন? প্রিয় ভাই বোনেরা, আমরা এই কৃষক সমাবেশে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়া রহমান এদেশের কৃষি এবং কৃষকের জন্য ক্ষমতা থাকা অবস্থায় কি করেছেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য